আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মুরগি রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম গরম মশলা, ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু পানি, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিব মুরগিটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। উল্টে একটু নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উল্টে আবার একটু নেড়ে চেড়ে দেব। পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উল্টে নেড়ে চেড়ে দিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে নেড়ে ছেড়ে দেব। মুরগিটা হয়ে গেছে, এখন তুলে নিব। লাউ রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম লাউ। লাউ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে নেড়ে চেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা উল্টে নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দেব। তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, একটু ভেজে নিব লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিব। ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব।
মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ফুলকপি আলু ভেজে নিব। কপি আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। একটা দিয়ে রেখে দেব। ডাল রান্না করতেছি, ডালটা বড় করছে, এখন ঘুটনি দিয়ে ঘুটে দিব। হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দিব ফুলকপি আর আলু। এইভাবে ফুলকপি আলু ভেজে রান্না করলে অনেক ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আপনাদের রেখে দিলাম। ডালটা বাগার দিয়ে দিব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ, একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, বাগারটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। না উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দেব। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কাঁচা মরিচ, দিয়ে দিলাম পানি, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আলু ফুলকপি, ভালোভাবে কষিয়ে নিব। আপনাদের রেখে দিব। উল্টে নেড়ে ছেড়ে দেব। ঢাকনা দিয়ে রেখে দিলাম। উল্টা একটু লাড়াচাড়া করে দিলাম। কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। দিয়ে দিলাম টমেটো, টমেটো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। কিছু কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। উল্টে আবার একটু লাড়ে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। উল্টে নেড়ে ছেড়ে দেব। তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।